কয়টি বৈশিষ্ট্য পেল? তিনটি। 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো যারা গুপ্তাঙ্গকে হেফাজত করে, নারী পুরুষ উভয়ে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। হ্যাঁ, ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে স্ত্রীর ক্ষেত্রে বা নিজস্ব বাদী থাকলে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। যারা আপনার নিজেদের এগুলিকে হেফাজত করে তারা সফল মুমিন। কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। হে নবী, আপনি মুমিন পুরুষকে বলে দিন তারা যেন চক্ষু অবনত রাখে, চক্ষু যেন তারা নিচের দিকে রাখে। চোখ যখন উপরের দিকে যাবে চোখের গোনা হবে, কানের গোনা হবে, আপনার আর কি আছে, জিহ্বার গোনা হবে। আমার কথা নয়, হাদিসের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন وقال رسول الله صلى الله عليه وسلم العينان زناهما النظر والأذنان زناهما الاستماع واللسان زناه الكلام واليد زناها البطش والرجل زناها الخطى। চোখও গোনা করে, কানও গোনা করে, জিহ্বাও গোনা করে, হাতও গোনা করে, পাও গোনা করে। কিভাবে? চক্ষু যখন আপনার দেখে দিলের মধ্যে আপনার বিভিন্ন খাহেসাত তৈরি হয়। চোখে দেখার পরে না দেখলে কোনো কিছু আপনার দিলের মধ্যে আসবে না। এরপরে যখন আপনার কানে শুনে তখনও আপনার একটা দিলের মধ্যে বিভিন্ন আকাঙ্ক্ষা তৈরি হয়। এরপরে যখন আপনার মুখে কথা বলে তখনও আপনার দিলের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়। যখন স্পর্শ করে, যখন পায়ে হেঁটে কোথাও যায়, দিলের মধ্যে আপনার বিভিন্ন আকাঙ্ক্ষা তৈরি হয়। তো এই সব কিছু থেকে আপনার বেঁচে থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছে বান্দাকে পর্দা, যে আপনার নারী পুরুষ উভয়কে আপনার পর্দা করতে হবে, যে আপনার চক্ষু আপনার নিচের দিকে রাখতে হবে এবং নিজেদের গুপ্তাঙ্গনকে হেফাজত করতে হবে। এই নসিহত শুধু আপনার পুরুষকেও দেওয়া হয়নি, এই নসিহত শুধু আপনার মহিলাকেও দেওয়া হয়নি, উভয়কে আল্লাহ তাআলা 2 আয়াতের মধ্যে, পাশাপাশি আপনার 2 আয়াতের মধ্যে আপনার নারী পুরুষ উভয়কে আল্লাহ তাআলা বলেছেন হে পুরুষ তুমিও চক্ষু অবনত করো, হে মহিলা তুমিও চক্ষু অবনত করো, নিচের দিকে রাখো। নিচের দিকে রাখলে যখন আপনার দুনিয়ার সাজসজ্জা আমার সামনে আসবে না, দিলের মধ্যে আপনার উল্টা পাল্টা এগুলিও আসবে না। তাহলে মুমিনের, আপনার সফল মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্যাবলী হলো আপনার নিজেদের গুপ্তাঙ্গনকে হেফাজত করা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 2টি জিনিসের জামানত আমাকে দিতে পারবে, 2টি জিনিস। وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। যে আল্লাহর বান্দা দুনিয়ার বুকে 2টি জিনিসের জামানত আমি আল্লাহকে দিতে পারবে, যে 2টি জিনিস কি? 1 নাম্বার 2 আপনার চোয়ালের মাঝখানের অংশ, অর্থাৎ জুবানের হেফাজত যে আল্লাহর বান্দা করতে পারবে, জুবানের কারণে আপনার গুনাহ হয়। 2 নাম্বার 2 রানের আপনার মাঝখানের অংশ, নিজের লজ্জাস্থানের যে ব্যক্তি আপনার জামানত দিতে পারবে, রাসূল বলেন আযমান লাহুল জান্নাহ, তার জন্য আমি রাসূল জান্নাতের জামিন হয়ে গেলাম। তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আর কারো প্রয়োজন নেই, আমি রাসূল তাকে জান্নাতে প্রবেশ করাবো। রাসূল নিজেই আপনার জিম্মাদার নিয়ে নিচ্ছেন। যেই ব্যক্তি এই 2 জিনিসের জামানত আমাকে দিতে পারবে তাকে জান্নাতে আমি রাসূলই কি করব? প্রবেশ করিয়ে দেব। সংক্ষেপে বলছি, তাহলে আপনার সফল মুমিনের কয়টি গেল বৈশিষ্ট্যাবলী? 4টি। 1 নাম্বার কি বলেছিলাম? অত্যন্ত নম্র ও ভদ্রভাবে আপনার কি করা? নামাজ আদায় করা, যেটাকে আমরা খুশু বা খুদু বলে থাকি। 2 নাম্বার যারা আপনার লগ্ব অনর্থক কাজ থেকে আপনার বেঁচে থাকে। 3 নাম্বার যারা যাকাত আদায় করে। 4 নাম্বার যারা লজ্জাস্থানের হেফাজত করে। 5 নাম্বার